হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে এই 8:30 মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর এদিকে যে ভাত বসিয়েছি, নিচে রান্না করছি কারণ উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলা হয়ে গেছে, দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই নিচেই রান্নাটা করছি। আর এইদিকে হচ্ছে এই দেখো পুঁই শাক কেটে নিয়ে আসলো, মাকে দিয়ে কাটালাম। তো এটা এখন কাটবো, পুঁই শাকের তরকারি করবো আর আম ডাল করবো। মাছ রয়েছে ফ্রিজে, জানো তো, এই ডুমটাকে বসে রান্না করছি। তো মাছ রয়েছে ফ্রিজে, মাছের ঝোল আর খেতে ইচ্ছা করছে না। কালকে এত মশলা খেয়ে ফেলেছি না, মানে ওই মাছের কথা ভাবলেই যেন কেমন কেমন লাগছে। তো মাছ আর করবো না। এই দেখো মাছ রয়েছে ফ্রিজে, ওই দেখো। তো থাক, মাছ থাক। একটা ভাজা মাছও রয়েছে। তো মাম্মামকে ভেবেছিলাম ভাজা মাছ খাবো, কিন্তু পাঙাশ মাছ তো ভাজা খাওয়ানো যাবে না, আমার তখন মনে ছিল না। তো এই যে একটা ভাজা মাছ। তো চলো এখন একটু ডালটা বসিয়ে দিই। আম দিয়ে টক ডাল হবে আর পুঁই শাক করবো। দেখি একটু কচু পাই নাকি, গাটি কচু দিয়ে পুঁই শাক করবো আর আলু ভাজা করবো, ব্যাস হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা। তো স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে এই যে খাওয়া দাওয়া করে উঠলাম। মেয়ে খেলো না ভাত, অল্প খেয়েছে, তারাও দেখাচ্ছি। তো এই দেখো মেয়ে ভাত খেলো না। তো এগুলো এখন মাজবো, মেজে তারপর একটু ফোন নিয়ে বসবো, ফোনে অনেক কাজ বাকি আছে। তো কী কী রান্না করলাম তোমাদেরকে তো দেখাইনি এখনও, দেখাবো। তো চলো দেখিয়ে দিই। তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এবার তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। তো এখানে করেছি হচ্ছে পুঁই শাকের ঘ্যাট, মিষ্টি কুমড়ো আর আলু দিয়েই করেছি। গাটি কচু কিনতে গেছিলাম, কিন্তু সবজিওয়ালার কাছে গাটি কচু ছিল না, তো তার জন্য একদম সিম্পলভাবেই করে দিয়েছি। আর এখানে হচ্ছে করেছি মসুরির ডাল পাতলা করে। ভেবেছিলাম আম ডাল করবো, কিন্তু সব আমগুলো পেকেই গেছে। বর্মা, ওই পাশের বাড়ি বর্মা দিয়েছিল, তো আমগুলো সব পেকে গেছে, তোমাদেরকে সেটাও দেখাবো। এই দেখো এখানে রয়েছে ভাত। তো চলো বাসন মেজে আসি। তো এই দেখো ওই যে ওই লাল লাল আম যেটা, সেটা হচ্ছে বর্মাদের গাছের আম, আর এই হলুদটা হচ্ছে আমাদের গাছেরই আম, কিন্তু আমটা পোকা ছিল, আমি এইটুকু কেটে নিয়েছি আর বাকি সব ফেলে দিয়েছি পোকা হয়ে গেছিলো বলে। তো আম খাওয়ার পরে দেখো এই মগটা কিনে নিয়ে আসলাম। তো আমাদের স্নান করার মগটা ভেঙে গেছে, তার জন্য এটা কিনে আনলাম। ভেঙে গেছে বলতে ফেটে গেছে, এখনও ব্যবহার করা যায়, কিন্তু তাও একটা খুবই দরকার। তো সংসার মানেই তো টুকিটাকি জিনিস, তাই না? সংসারে টুকিটাকি জিনিস লাগেই, একটার পর একটা লাগেই। তো চলো এই যে 3টে মগ। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 2:30 মতো বাজে। তো মেয়ে তো খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওই দেখো, আর আমি এদিকে খেয়ে উঠলাম সবে। তো চলো এবার আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার ঘুম থেকে উঠে ওর সঙ্গে কথা হবে, ঠিক আছে? তো চলো টাটা। তো ঘুম থেকে উঠলাম, 1 গ্লাস জল খাচ্ছি, ফ্রিজের জল, ঠান্ডা জল মিশানো। মানে ঘুমিয়েছি, ও মুখ টুক চুল করছে, বুঝতে পারছো? মুখ টুক চুল করছে, মুখটা ফুলে গেছে, মনে হচ্ছে চুলকাতে। যেন এখান থেকে ঠান্ডা হতে হতে নামছে, শান্তি। তো চলো বিছানার চাদর মধ্যে সব পাল্টাবো, দেখতে থাকো। তো এই যে এই বিছানা চাদরটা পাল্টে, যে এইটা পাতবো, সবুজটা পাতবো। আর এখানে মামাম খেলা করছে পাশে বসে। আর স্নান করতে যাবো, আগে ঘরের কাজগুলো সব ছেড়ে নিয়ে ঘরটা ঝাড় দেবো। তো বিছানার চাদরটা তুলে ঘরটা ঝাড় দেবো, তারপরে 2টো থালা রয়েছে মাজবো, মেজে তারপরে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে ঘরে আসবো। স্নান না করলে গায়ের মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলে যাচ্ছে, আর কাজ করলে একটু বেশি গরম লাগে। কাজ না করলেও গরম লাগে, কিন্তু কাজ করলে একটু বেশি গরম লাগে, ছোটাছুটি করে কাজ করা হয় তো। তো এদিকে বিছানার চাদরটা পেতে নিচ্ছে, আর বাইরে কিন্তু এখনও পরিষ্কার। দেখো আজকে ঘুমিয়েছি একটু তাড়াতাড়ি, তার জন্য এখনও বাইরে অনেকটা পরিষ্কার রয়েছে। স্নান টান করে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবো, একটু ছাদে যাব। বাইরে কিন্তু দারুণ হাওয়াও দিচ্ছে, তো ভালো লাগবে। স্নান করার পরে হাওয়াটা গায়ে লাগলে না, গাটা পুরো ঠান্ডা হয়ে যাবে, বেশ ভালো লাগবে।
আর এদিকে দেখো মেয়ে খেলা করছে, বিছানার চাদর যেটা আমি রাখলাম তুলে কাচবো বলে মেয়ে ছুঁড়ে ফেলে দিল। তো এখন আর কাচবো না, এখন কাচলে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে বললামই তো উড়ে চলে যাবে। তো কালকে সকালে কাচবো, অল্প একটু সময় রোদ্দুরে রাখলেই সব শুকিয়ে যাবে। আর এখন কেচে দিলে সেই সন্ধ্যা পর্যন্ত থাকবে, উড়ে টুড়ে কোথায় চলে যাবে। তো তার জন্য এখন আর কাচবো না। তো এই যে বিছানার চাদরটা পেতে দিলাম, এখন বালিশের কভারগুলো পরাবো, তারপরে আবার আসছি। তো বালিশের কভারগুলো পরিয়ে খাটে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে ঘরটা ঝাড় দিচ্ছি। তো এগুলো যেন কি ছিল, শোলা না কি যেন একটা ছিল, বেশ মনে করতে পারছি না। তো দেখো ঝাড় দিয়ে বের করে দিচ্ছি, কি যেন একটা ছিল, ও তুলো, বালিশের তুলো। তো বালিশটা আমার ছিঁড়ে গেছে, তুলোগুলো সব বেরিয়ে যাচ্ছে দেখো এক এক করে। আর এইদিকে পা মোছারটা সরিয়ে খাটের তলাটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যতদূর হাত যায় আর কি। একদম খাটের তলায় আর ঢুকছি না, বাইরে দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো এবার হচ্ছে বাসন কোসন মেজে স্নান টান করে আসি। আর বিকালবেলা এখন একটু ব্রাশও করি, ব্রাশ করলে বেশ মুখের মধ্যেটা বেশ ভালো লাগে। আগে করতাম না, এখন বেশ ভালো লাগে। তো চলো আমি স্নান টান করে নিই, তারপরে মেয়েকে একটু গাটা মুছিয়ে ওকে আমি একটা জামা পরাবো, না পরালে ওকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করব। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে? দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আর ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তো স্নান টান করে চলে আসলাম দেখো। আর এদিকে এই যে বিছানাটা দেখো চাদর মাদর পাল্টে দিয়েছি, ঘর ঝাড় দিলাম, জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম, দেখেছো? তো মেয়েকে এখন আম কেটে দিয়েছি দেখো। তো এই দেখো মেয়েকে আম কেটে দিলাম, মেয়ে এখন আম খাচ্ছে, ধরো গায়ে মাখাই না মা। তো মেয়ের গাটাও মুছিয়ে দেবো, আমটা খেয়ে নিক তারপরে। প্রচণ্ড গরমও লাগছে, বড় গরম লাগছে। তো আজকে পড়েওছে অনেক গরম, বাইরেটা এখনও পরিষ্কার রয়েছে। তো চলো এখন ছাদে যাবো জামা কাপড়টা নেড়ে দিয়ে আসতে। তো চলো দিয়ে আসি। তো এখন 8:30 বাজে, তোমাদের দাদাভাই সবে আসলো, এসে স্নান টান করে খেয়ে এই যে এখন বেরোচ্ছে, মেয়েকে নিয়ে একটু দোকানের দিকে যাচ্ছে, আইসক্রিম খাবে, মেয়ে বায়না করছে। তো যা করা, আর বাইরে এখন ভালোই হাওয়া দিচ্ছে, আমি একটু বসবো বাইরেটা, একটু বসবো। মেয়ে বেরোলো বর্মশাইয়ের সাথে, আর আমি এদিকে হাত দেরি না করে রুটি করবো ভাবলাম, রুটিটা করে ফেলি। মেয়ে নিয়ে যে মেয়েকে আটা মাখিয়ে নিয়েছি। তো চলো ঝটপট রুটিটা করে ফেলি, দেখতে থাকো। আমি রুটি করছি আর ভাবছি রুটির সাথে কি করা যায়। ঘরে কিন্তু ডাল, মানে সকালে যে ডালটা রান্না করেছিলাম অনেকটা ডাল হয়ে গেছিলো। তো প্রায় 150 মতো রান্না করেছি, ভেবেছিলাম টক ডাল করব, তো লেগে যাবে। তো টক ডাল যেহেতু করিনি তার জন্য আর ডালটা লাগেনি। আমি সকালে ডাল খাইনি, শুধু দুপুরবেলা ডাল খেয়েছিলাম। তো তার জন্য ডালটা ঘরে রয়েছে। আর আমি এদিকে রুটি করছি আর ভেবেই যাচ্ছি কি করা যায়। তারপরে ফট করে মাথায় এলো ঘরে তো বড় বড় সয়াবিন আছে, তো সস টস দিয়ে একটু ডিম দিয়ে একটু অন্যরকমভাবে, যেরকম চিলি চিকেন করে সেরকম একটু ওরকম বানাবো সয়াবিন দিয়ে। তারপরে সেটাও ভাবছি যে না, ঘরে তো সয়া সস নেই, সয়া সস ছাড়া ওটা আবার ভালো লাগবে না। তো সেটা ভাবতে তারপরে মাথায় একটা আইডিয়া আসলো, সেটা হচ্ছে ডিমের অমলেট করব। আর ডাল আছে, ওটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, ডিমের অমলেট আর ডাল দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তো ওইদিকে আমি রুটি 4টে কি 5টা মতো রুটি করেছি, তারপরে গ্যাস বন্ধ করে আবার চলে আসলাম এখন আইসক্রিম খেতে। তো তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি খেয়ে নাও, নাহলে গলে যাবে, তারপরে আর 4টে রুটি আছে পরে করবা। তো ভাবলাম ঠিক আছে, গ্যাসটা বন্ধ করে সব ঢেকে মেখে রেখে আসলাম। আর এইদিকে দেখো একটা বাটি আইসক্রিম এনেছে, একটা কোন আইসক্রিম এনেছে। তো মেয়ে বলে বাটি আইসক্রিমটা প্রথমে কিনে দিয়েছিল, ও খায়নি, বলছে আমি খাবো না, আমি কোনটা খাবো। তার জন্য আবার তোমাদের দাদাভাই কোনটা কিনে দিয়েছে। তো আর এখানে আমার জন্য আরেকটা কি নিয়ে এসছে, এই দেখো, চলো তোমাদেরকে খুলে দেখায়। এই দেখো, বুঝতে পারছো? দাঁড়াও প্লেটে ঢেলে দিই, হ্যাঁ প্লেটে ঢালবো। তো এটা আমি প্রথমে প্যাকেট ধরেই খেতে গেলাম, তারপরে দেখছি চাটনি রয়েছে প্যাকেটে, তো খাওয়া যাবে না। তো খেয়ে যেটা বুঝলাম যে এটা কি ডালের বড়া। তুমি ডালের বড়া কিনে এনেছো আমার জন্য? বলছে ডালের বড়া না বেসনের বড়া বুঝতে পারছি না, ও বুঝতে পারছে না। হ্যাঁ, তারপরে বললাম দাঁড়াও আমি প্লেট নিয়ে আসি। একটা প্লেটে ঢেলে সস না একটা চাটনি দিয়েছে, মনে হচ্ছে ওটা পুদিনা পাতার চাটনি হবে, পুদিনা পাতার চাটনিটাই হবে মনে হচ্ছে, না ধনে পাতার চাটনি কি জানি, বুঝতে পারছি না। তো এখানে আমি একটু ছিঁড়ে নিলাম, তো চাটনিটা মুখে গেলে বেশ ভালোই লাগছে। তো এই দেখো, তোমরা কমেন্ট করে জানাও তো এটা কি ডালের বড়া নাকি বেসনের বড়া, বুঝতে পারছি না আমি, ঠিক আছে? তো খেতে বেশ সুন্দর ছিল, কিন্তু এই সসটা খেতে আরও বেশি ভালো লাগলো। তো তারপরে দেখো ডিমের অমলেট করে নিয়ে ঘরে চলে এসেছি। আর এই যে রুটি, তো এই রুটিটা আমি ধুয়ে দিয়েছি মেয়ের জন্য, আর এই রুটিটা দেখো পুড়ে গেছে। তো এই যে আমাদের জন্য মানে না ধোয়া রুটি, আর এই যে ডাল, এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়ার পরে দেখো
এদিকে বিছানা হয়ে গেছে, আর এই যে পদ্মা মদ্দা একদম মানে দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। আর এইদিকে মুখে দেখো মেখেছে হচ্ছে অ্যালোভেরা জেল, প্রচণ্ড মুখটা চুলকাচ্ছে, মুখটা ধুয়ে এসে একটু অ্যালোভেরা জেল মাখলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা।